হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? এই উইকটা ভ্যালেন্টাইন্স উইক, তাই ভ্যালেন্টাইন্স উইক উপলক্ষে আমি বানালাম নারগেসি কোপ্তা সয়াবিন দিয়ে। প্রথমে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো গ্রাইন্ডিং জারে দিয়ে দিতে হবে। হাফ কাপ মতো ছোলার ডাল ভিজিয়ে রাখা ছিল, সেটা দিলাম। ধনেপাতা স্টেম সেটাও দেওয়া হলো। তারপরে শুকনো মশলার মধ্যে ধনে, জিরে, গোলমরিচ দিলাম। তার সাথে রসুন কোয়াও দেওয়া হয়েছে, গোটা পেঁয়াজ একটা দিয়েছি। দিয়ে মিক্সিতে ভালো করে ওটাকে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্টটা ভালো করে নিয়ে যেন মিহি হয়ে যায় সেইভাবে করে নিয়ে তারপরে একটা বাটিতে ঢেলে নিয়ে আমি গ্রেভির প্রিপারেশনটা করে নিয়েছি। গ্রেভির জন্য আমি গ্রাইন্ডিং জারে 10টা কোয়া মতো রসুন দিয়েছি, তাতে একটা গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজ, একটু ধনেপাতা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার কোফতাটা ভালো করে মাখতে হবে। প্রথমেই নুন, চিনি নিজের পরিমাণ মতো দেবেন। তারপরে আমি এটাকে বাইন্ডিংয়ের জন্য অল্প বেসন দিয়েছি। বেসনটা আপনারা দেখে দেবেন বাইন্ডিংয়ের জন্য। আর যেহেতু ভ্যালেন্টাইন্স উইক, তাই আমি এটাকে পিঙ্ক করার জন্য বিটরুট পেস্ট একটু দিয়েছি, যাতে পিঙ্কিশ কালারটা আসে। এরপর মিশ্রণটাকে ভালো করে মেখে টেকে নিয়ে তারপরে একে একে কোফতার আকার করে নিয়ে কোফতাগুলোকে ভাজতে হবে। আমি মিশ্রণটাকে মেখে 10-15 মিনিট রেস্টিং টাইম দিয়েছি। তারপরে আমি কোফতার আকার করেছি। কিছুটা পরিমাণ মিশ্রণটা নিয়ে তারপরে একটা ডিম সেদ্ধ নিয়ে তার ভিতর ডিম সেদ্ধটা দিয়ে কোফতাটা করতে হবে। অনেকটা ডিমের ডেভিলের মতো করতে হবে। ডিমের ডেভিলে হাফ ডিম লাগে, আর এখানে ফুল ডিম লাগবে। আমি যেভাবে কোফতাটা বানাচ্ছি সেইভাবে বানালে আপনারাও পারবেন ঠিকমতো এই রকম কোফতা করতে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ডিমটাকে পুরোটাই কভার করে দিতে হবে। এরপরে একটা কড়াইতে অনেকটা পরিমাণ তেল নিয়ে সেটাকে গরম হতে দেবো। তারপরে কোফতাটাকে ছাড়বো। এটা একটু বেশি তেলে কোফতাটাকে ভাজতে হবে। যতক্ষণ না একটা পিঠ ভালো মতো হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টানো যাবে না, তাহলে ভেঙে যাবে। কোফতাটা কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু হবে না। এরপর আর এক সাইডে আমি গ্রেভিটা রেডি করছি। তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তারপরে তেজপাতা, কিছু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে সব কিছুই আমি দিয়েছি। ফোড়নটা হতে দেবো। তারপরে আমি পেস্টটা দেবো। এবার ফোড়নটা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা পেস্টটা দেবো। পেস্টটা কিছুক্ষণ হবে, তারপরে আমি ড্রাই মশলাগুলো দেবো। এদিকে একটা কোফতা ভাজা হয়েছে, আমি সেটাকে তুলে ঠান্ডা করতে দিয়েছি। আর একটা কোফতা ভাজা হোক, আমি অন্যদিকে শুকনো সব মশলাগুলো দেবো। তার মধ্যে হলুদ, ধনে, জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি বিটরুটের পেস্ট অল্প দিয়ে দেবো, যাতে কালারটা লাল কালার আসে।
পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণের জন্য আমি গ্যাসে গ্রেভিটা হতে দেবো। আমি কোনো হাতই দেবো না, যতক্ষণ না গ্রেভিটায় জল মরছে ততক্ষণ আমি গ্রেভিটা হতে দেবো। দেখবেন সাইড দিয়ে তেল ছাড়ছে, তখনই জানবে গ্রেভিটা হয়েছে। গ্রেভিটা হওয়ার পর আমি কোফতাটাকে কেটে গ্রেভির মধ্যে প্লেস করে দিচ্ছি একে একে। দেখো কোফতার ভিতরটা খুব হালকা পিঙ্ক কালার এসছে, তোমরা চাইলে আরেকটু বিটরুট দিয়ে ডিপ করতে পারো। কোফতাগুলো দিয়ে কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে নামিয়ে নেবো। এইভাবেই হয়ে যাবে আমাদের নার্গিসি কোফতা সয়াবিন দিয়ে। প্লিজ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে আমার ভিডিওর সব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়।